এখন কি আমরা আবারও নতুন এক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি? ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যে সর্বশেষ সংঘর্ষ কি আমাদের সেই পথে নিয়ে যাচ্ছে? আজকের মূল খবর, ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যে সবচেয়ে বড় মাত্রার সংঘর্ষ। আমরা জানি এই দুই শক্তির মধ্যে সম্পর্ক সবসময় উত্তপ্ত থাকে, তবে গত কয়েক মাসে এই উত্তেজনা আরও বেড়ে গেছে। এমনকি এই সংঘর্ষে যে কোনো মুহূর্তে বড় আকারের যুদ্ধের সংখ্যা দেখা দিয়েছে। তবে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে হিজবুল্লাহ তাদের বিরুদ্ধে বড় আকারের রকেট হামলার পরিকল্পনা করেছিল। আর এই পরিকল্পনাকে ঠেকাতে ইসরায়েল প্রায় ১০০টি যুদ্ধবিমান দিয়ে লেবাননের দক্ষিণাঞ্চলে হাজার হাজার রকেট লঞ্চার লক্ষ্য করে আক্রমণ চালায়। অন্যদিকে হিজবুল্লাহ তাদের সদস্য ফুয়াদ শুকুরের হত্যার প্রতিশোধ নিতেই এই হামলা চালায় বলে দাবি করেছে। এই সংঘর্ষে অন্তত ৩ জন লেবানন সদস্য নিহত হয়েছে, আর ইসরায়েলের ১ জন নিহত হয়েছে ও ২ জন আহত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছে ইসরায়েল হেজবুল্লাহর হাজার হাজার রকেট ধ্বংস করতে সক্ষম হয়েছে, যা উত্তর ইসরায়েলের দিকে লক্ষ্য করেছিল। এই সংঘর্ষের মাঝেও কূটনৈতিক প্রচেষ্টা চলছে। কায়রোতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, কাতার ও মিশরের প্রতিনিধিদের মধ্যে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। প্রেসিডেন্ট বাইডেন এই সংঘর্ষের প্রতি গভীর নজর রেখেছেন এবং সংঘর্ষ থামাতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন প্রশ্ন হলো, এই সংঘর্ষ কি আবারও পুরো অঞ্চলে যুদ্ধের আগুন জ্বালাবে নাকি কূটনৈতিক প্রচেষ্টায় শান্তি ফিরিয়ে আনবে? সেই উত্তর সময় বলে দেবে। এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে সঠিক ও গুরুত্বপূর্ণ খবর পৌঁছে দিতে। আপনি যেখানেই থাকেন না কেন, আমাদের সঙ্গে থাকুন এবং জেনে নিন বিশ্বের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা।